হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 1.2 নিয়ে আলোচনা করব। তো আমাদের পূর্বপাঠের পুনরালোচনা যে চ্যাপ্টারটা আছে প্রথমে, সেটাই কিন্তু আমাদের এখনও চলছে। তো আগের ক্লাসগুলোতে আমরা কি যে ঐকিক নিয়মের কিছু অঙ্ক যেগুলো ছিল সেগুলো আমরা করেছি, নিজে করি। ঠিক আছে, তো আজকে আমরা কোষে দেখি 1.2 নিয়ে আলোচনা করব। সেখানে কিছু শতকরার অঙ্ক আছে। তো শতকরার অঙ্কগুলোকে আমরা আজকে সলভ করব। তো যেহেতু পূর্বপাঠের পুনরালোচনা, মানে তোমরা এর আগের ক্লাসে মানে ক্লাস 6-এ তোমরা এই ধরনের অঙ্কগুলোকে সলভ করেছো, তো আমরা ডিটেলস অত দেখবো না, জাস্ট আমরা অঙ্কগুলো করবো। আর যেই যে জায়গাগুলোকে মনে হবে যে অসুবিধা হচ্ছে, তো সেই জায়গাগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো সেই জায়গাগুলো আরও ভালো করে নেক্সট ক্লাসে আমরা বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো শতকরা বিষয়ক যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে, দেখো কোষে দেখি 1.2, তোমাদের পেজ নম্বর 10, সেখান থেকে অঙ্কগুলো দেখতে পাবে। তো প্রথমে যে অঙ্কগুলো আছে দেখো, একের দাগের বলছে 2 টাকার 12.12% সমান কত পয়সা। দেখি তো এই অঙ্কটাকে কীভাবে সলভ করবে। দেখো খুব ইজি। ঠিক আছে, আমি একটা দেখাচ্ছি, দেখো একেরটা দেখাচ্ছি, দুয়েরটা নিজেরা করবে। একেরটা দেখাচ্ছি আমি, দেখো একের দাগের একের অঙ্ক কি বলছে, 2 টাকার 12.2% কত পয়সা। দেখি কত পয়সা এটা দিতে চাইছে, কত পয়সা জানতে চাইছে। আচ্ছা, আমাকে পয়সায় জানতে চেয়েছে, তো পয়সায় জানতে চাইছে, এখানে টাকায় দেওয়া আছে 2 টাকার। 2 টাকা মানে কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2 টাকা সমান 200 পয়সা, তাহলে 200, 2 গুণিতক 100, তাহলে এটা পয়সায় চলে গেল। আচ্ছা, এর গুণ, এই পূর্ণটাকে ভাঙতে হবে, 12 দিয়ে 24 আর 1 25, তার মানে 25-এর 2, এত পয়সা। কিন্তু এটা আমি কিন্তু পয়সায় চলে গেছি এখানে। ঠিক আছে, 2 টাকা নেই, 200 পয়সা হয়ে গেছে। এবার কাটাকুটি করবো, 2 দিয়ে যদি কাটি, 2 50-এ 100, তাহলে উপরটা কত হয়ে গেল, গুণ করে দাও, 50 দুগুণে 100 হয়ে গেল, গুণ 25, এত পয়সা। তাহলে 25-এর গায়ে 2 শূন্য পয়সা। ঠিক আছে, দেখো মানে 2500 পয়সা। খুব সোজা। এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলোকে সলভ করতে হবে। দুয়ের অঙ্কটাও এইভাবে একইভাবে হবে, কিন্তু দুয়ের অঙ্কটা দেখাচ্ছি, দেখো দুয়ের অঙ্কটা কি বলছে, 840 গ্রামের 30% কত গ্রাম। দেখি 840 গ্রামের 30%, গ্রামের এর গুণ দেবো 30%, পার্সেন্ট মানে নিচে একটা 100 আসবে, তাই তো। কত গ্রাম দেখতে বলেছে। আচ্ছা, গ্রামে উত্তরটা বেরোবে, GM লিখছে। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে 3 দিয়ে গুণ করো, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 24 আর 1 25, 252 গ্রাম। এই হচ্ছে আনসার। তো খুব খুব সোজা অঙ্কগুলো, এইভাবে কিন্তু এই অঙ্কগুলোকে করতে হয়। ঠিক আছে, 3-এর অঙ্কটা একইভাবে হবে, যে 25 টাকার 8% কত টাকা। দেখি 25 টাকার 8% এখানে করছি, দেখো 3-এর অঙ্কটা 25 টাকা, 25 ইন্টু 8%, 25 টাকার 8% বলেছে, তাহলে 25 গুণ 8/100, পার্সেন্টেজের জন্য একটা 100 আসবে নিচে, মানে পার্সেন্টেজটা উড়ে গেল, নিচে একটা 100 বসলো, এটা ধরে রাখবে মাথায়। তাহলে 25 দিয়ে যদি কাটি, 25 4-এ 100, 4 25 100, 4 2-এ 8, তার মানে কত, 2 টাকা, তাই তো, 2 টাকা। একটা জিনিস একটু বলে দিই, অনেকের ব্যাপারটা একটু বুঝতে অসুবিধা হয়, যে কি, যে পার্সেন্টেজ ব্যাপারটা, পার্সেন্টেজ মানে, তো তোমরা জানো যে ধরো 2%, 2% কতটার মানে কি, 2% মানে কি 100 ভাগের মধ্যে 2 ভাগ, এটাই বোঝায়। মানে 100 ভাগের মধ্যে কতটা পার্সেন্টেজ। যদি আমি পার্সেন্টেজকে হাঁটাতে চাই, তাহলে আমাকে কি 100 দিয়ে একটা ভাগ করতে হবে। আর কিছু যদি আমাকে পার্সেন্টেজ আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, মানে বিপরীতটা। বুঝতে পারলে? যদি আমি পার্সেন্টেজকে হাঁটাতে চাই, মানে সরিয়ে দিতে চাচ্ছি, তাহলে কি করতে হচ্ছে, 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। যদি পার্সেন্টেজ আবার আনতে চাই, মানে এটাকে যদি আবার পার্সেন্টে নিয়ে, মানে 2-এর 100-কে যদি পার্সেন্টে আনতে চাই, কি করতে হবে, আবার 100 দিয়ে গুণ করে দেবো, গুণ করে এইটা কেটে যাবো, আবার কিন্তু সে ফিরে 2%-এই চলে আসবে। ঠিক আছে, এইভাবে কিন্তু পার্সেন্ট হাঁটাবো, আবার পার্সেন্ট আনবো কিভাবে, এইভাবে। ঠিক আছে, তো এগুলো দেখে নাও একটু, এগুলো দেখে নাও।
তো এই গেল আমাদের কিছু অঙ্ক। তো এবার হচ্ছে দেখো আরেক ধরনের তোমাদের এই একের দাগেরই অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে, আরও কিছু অঙ্ক দেওয়া আছে। দেখো যে 55 গ্রাম, 4 অঙ্কটা দেখো, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। খুব ইজি অঙ্ক, দেখো একটা দেখিয়ে দিচ্ছি। চারের অঙ্ক একটা দেখিয়ে দিচ্ছি। বলছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। 55 গ্রাম মানে এইভাবে করবে অঙ্কটা, যে কি 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত, শতকরায় আনতে হবে আমাকে, শতকরায় আনসার চাইছে। তার মানে 5 কিলোগ্রামের, তাহলে 5 কিলোগ্রামকে আমি নিচে রাখবো, 5 কিলোগ্রামকে সমান চিহ্ন দাও, 5 কিলোগ্রামকে আমি নিচে রাখলাম, ঠিক আছে। 5 কিলোগ্রামের 55, এখানে বলেছে 55 গ্রামটা 5 কিলোগ্রামের শতকরা কত, তো শতকরার জন্য আমি একটা 100 গুণ করবো। 55 গ্রাম, এটা কিন্তু গ্রামে আছে, উপরেরটা, নিচেরটা আছে কিলোগ্রামে, আর শতকরা আনার জন্য একটা 100 গুণ করতে হবে, তবে হচ্ছে আমরা শতকরা অ্যান্সারটা পাবো। এবার ব্যাপারটা দেখো, এই অঙ্কগুলো যখন বার করতে দেবে, এখানে একটা জিনিস ভালো করে বোঝো, যে 55 গ্রামটা 5 কিলোগ্রামের, মানে যার বলবে কত গ্রামের, কত টাকার, কত পয়সা, সেটাকে যার বার করতে বলবে সেটাকে নিচে রাখবে, আর যেটা থাকবে প্রথমে যেটা থাকবে সেটাকে উপরে লাগিয়ে দেবে। তো সেই জন্য আমাকে এখানে বলেছে কি 55 গ্রামটা 5 কিলোগ্রামের শতকরা কত, তাহলে 5 কিলোগ্রামের বার করতে দিয়েছে, তাহলে 5 কিলোগ্রামটা নিচে গেছে, 55 গ্রামটা উপরে এসছে। এইভাবে প্রত্যেকটা অঙ্ক এইভাবে বুঝে করবে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস দেখো, এটা আছে গ্রামে, নিচেরটা আছে কিলোগ্রামে। তো আমাকে ফার্স্ট হচ্ছে কি কাজ, যে এককটাকে চেঞ্জ করতে হবে। আমরা সবসময় কি ছোট এককে নিয়ে আসার চেষ্টা করব, মানে এখানে গ্রাম আছে, এটা গ্রামে আছে, তো এইটাকেও গ্রামে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে উপরটা যেমন 55 আছে, 55ই লিখলাম, আর কিলোগ্রামের সঙ্গে গ্রামের সম্পর্ক কি, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, মানে একের গায়ে 3টে শূন্য দিয়ে গুণ করতে হয়, তাই তো। তাহলে 5-এর সঙ্গে কি করবো, একের গায়ে 3টে শূন্য দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা 5 কিলোগ্রামটা 5 গ্রামে চলে, এটা গ্রামে চলে গেল, আর তার সঙ্গে এখানে এটা শতকরার জন্য কি 100 গুণ করেছিলাম। তো এবার কাটাকুটি করো, তাহলে পুরোটা আমার কি গ্রামে চলে গেল, এটাও গ্রামে আছে, এটাও গ্রামে আছে। এবার কাটাকুটি করতে হবে, একই একক থাকতে হবে, কিন্তু একক কিন্তু আলাদা হলে চলবে না, যাতেই থাকে একই একক থাকতে হবে, ঠিক আছে। তাহলে এবার শূন্যটা, শূন্য 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 শূন্য, দুটো শূন্য কাটলাম, 5 11 55। তাহলে দেখো উপরে 11, নিচে 10, আর এটাই কাটার দরকার নেই। তাহলে কত, একটার পর দশমিক হবে, তাহলে 1.1%, এটাই হচ্ছে আনসার, 1.1%। এইভাবে কিন্তু এই ধরনের অঙ্কগুলোকে সলভ করতে হবে। 5-এরটা করে দিচ্ছি, 5-এরটা কীভাবে করবে, 5-এরটা এখানটায় করছি। 5-এর অঙ্কটা বলছে কি 1.25 টাকা 5 টাকার শতকরা কত, 5 টাকার শতকরা, তার মানে 5টা নিচে যাবে, 5 টাকাটা নিচে গেল, কত টাকা বলেছে, 1.25 টাকা, এটাও টাকায় দেওয়া আছে, শতকরা আনার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাও টাকায় আছে, এটাও টাকায় আছে, তো একক চেঞ্জ করার কোনো দরকার নেই। 1.25, নিচে হচ্ছে 5, আর উপরে একটা 100 গুণ আছে। চলো যদি কাটাকুটি করি তাহলে কি হবে, হ্যাঁ তো কাটাকুটি করব, এই দশমিকটা যদি তুলি, নিচে একটা কত বসবে, 100 বসবে, তাহলে এই 100 কেটে গেল, তাই তো, মানে দুটোর পর দশমিক আছে বলে একের পিছনে দুটো শূন্য আছে, তাহলে হয়ে গেল। তাহলে এই 5 দিয়ে যদি কাটি, 5 25-এ 125 হলো, তাহলে কত গেল, 25%। এটাই হচ্ছে আমার আনসার, 25% হচ্ছে আমার আনসার। 4-এর অঙ্কটা এইভাবে হবে, 5-এর অঙ্কটা এইভাবেই কিন্তু করতে হবে। 6-এর অঙ্কটা হোমওয়ার্ক, নিজেরা করবে, দেখে নাও, বোঝা গেল কি না অঙ্কগুলো, এইভাবে কিন্তু করতে হবে। 4-5 করলাম, 6-এর অঙ্কটা হোমওয়ার্ক। এবার আসবো 2-এর দাগের, 1-এর দাগের অঙ্কগুলো আমাদের মিটলো, এবার আসবো আমরা 2-এর দাগের অঙ্কে। 2-এর দাগের অঙ্কগুলো কি বলছে দেখো, যে প্রথমের যে 2-এর দাগের অঙ্কটা দেওয়া আছে, পড়ছি শোনো। বলছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, তো বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে হিসেব করি। এটাও শতকরা জানতে চেয়েছে উত্তরটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তো সমগ্র বাড়িটা কতটা সেটা আমি জানি না, মানে বাড়িটা
মানে কত অংশ রং করা হবে, সমগ্র বাড়িটার কত অংশ সেটা তো আমি জানি না। তো সেই জন্য আমি একটা কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে 1 ধরে নেবো, যে সমগ্র বাড়িটি 1 অংশ। ঠিক আছে, তো একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। তা ধরি সমগ্র বাড়িটি যদি 1/5 অংশ হয়, দেখো তোমরা ধরে নেবে যে সমগ্র বাড়িটি সমান হচ্ছে 1 অংশ। ঠিক আছে, সমগ্র বাড়িটিকে ধরে নিলাম 1 অংশ। ভালো করে বলি, সমগ্র বাড়িটির মধ্যে 1 অংশ। এই 1 অংশ বাড়ির মধ্যে আমার কতটা রং করা হয়েছে? রং করা হয়েছে 1/5 অংশ। তাহলে রং করা হয়েছে কতটা? 1/5 অংশ। তাহলে বাকি কতটা পড়ে আছে? বাকি শতকরা কত অংশ রং করতে বাকি আছে, তাই তো? তাহলে দেখো, সমগ্র বাড়ি হচ্ছে 1 অংশ, তার মধ্যে এতটুকু রং করা হয়েছে, তাহলে বাকি কতটুকু আছে? তাহলে এর থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলেই তো হয়ে গেল আমার কি বাকি অংশ। তাহলে বাকি আছে সমান, তাহলে এখানে দেখো রং করা বাকি আছে সমান, বাকি আছে সমান কি 1 বিয়োগ 1/5 অংশ হলো। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, ভগ্নাংশের বিয়োগ করব 5, 5 লসাগু 5 মাইনাস 1, তার মানে কত হয়ে গেল? 4/5 অংশ। তাহলে 4/5 অংশ রং করা বাকি আছে, কিন্তু আমাকে শতকরায় উত্তর জানতে চেয়েছে, সে শতকরা কত অংশ রং করতে বাকি আছে। তাহলে শতকরা রং করতে বাকি আছে সমান, শতকরা আনতে গেলে আমি কি বলেছি, একটা 100 গুণ করতে হবে। তাহলে 4/5 সঙ্গে কি করবো, একটা 100 গুণ করে দেবো। তাহলে পার্সেন্ট চলে আসবে 5, 20, 100। তাহলে 4 2 8, 80%। তাহলে 80% এখনো রং করতে বাকি আছে। বোঝা গেল? এইভাবে কিন্তু 2 অঙ্কটা হবে। দেখে নাও, খুব ইজি অঙ্ক। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে। তো অবশ্যই বোঝা যাচ্ছে অঙ্কগুলো? ঠিক আছে, তো চলো আমরা এবার নেক্সট অঙ্কে ফিরে যাই। তো পরের অঙ্কটা কি আছে একটু পড়ো তোমরা, পরের অঙ্কটা পড়ো, পরের অঙ্কটা একটু ট্রাই করার চেষ্টা করো, দেখো পারো নাকি নিজেরা। তারপর হচ্ছে আমরা আসবো ফিরে। তো অবশ্যই চেষ্টা করেছো তোমরা। পরের অঙ্কটা দেখো, 3 অঙ্কটা কি বলছে, 1 মিনিট। বলছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। বলছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, তো শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। তো হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। অঙ্কটা খুব সোজা, কিন্তু স্টুডেন্ট একটা জায়গায় ভুল করে ফেলে এই অঙ্কটায়। বলছি কোথায় ভুল করে। তো প্রথম অঙ্কটা বুঝি, যে নূরজাহানের শ্রেণীতে কতজন ছাত্রী আছে, কত পার্সেন্টেও দেওয়া আছে আমার প্রশ্নটা, যে কি 30% ছাত্রী আছে। 30% মানে কি 100 জনের মধ্যে 30 জন ছাত্রী আছে, এইরকম ব্যাপার। তো মোট ছাত্রছাত্রীর সংখ্যা কতজন বলে দিয়েছে, 60 জন। তো এই কথাটা আমাকে লিখতে হবে। তো মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে কি 60 জন, এই কথাটা আমাকে আগে লিখতে হবে। মোট ছাত্রী সংখ্যা সমান হচ্ছে কি 60 জন। এই মোট ছাত্রছাত্রীর মধ্যে কত পার্সেন্ট ছাত্রী আছে বলে দিয়েছে, যে ছাত্রী আছে, তাহলে ছাত্রী আছে শতকরা দেওয়া আছে 60 জনের মধ্যে কতজন, 30%। 30% পার্সেন্টের জন্য আমি কি পাবো, একটা 100 পাবো, মানে নিচে ভাগ হয়ে যাবে 30/100। ঠিক আছে, এবার দেখো কাটাকুটি করো, তো জন বেরোবে। ঠিক আছে, দুটো শূন্য কাটলাম, এটাও কাটলাম, তাহলে 3 6 কত, 18 জন। 18 জন ছাত্রী আছে। অনেকে এবার ভুলটা কি করে, যে 18 জন ছাত্রী করে চলে আসে, কিন্তু প্রশ্নটা ভালো করে পড়ো, যে কি জানছে মোট কতজন ছাত্র আছে। তাহলে ছাত্র সংখ্যা বার করতে দিয়েছে, আমরা ছাত্রী বার করে চলে আসি। এই জায়গাটাতেই অনেকে ভুল করে। তো তাহলে কিভাবে বার করব, যে যদি এতজন ছাত্রী থাকে, তাহলে ছাত্র কতজন থাকবে, মোট স্টুডেন্ট কত 60 জন, তার মধ্যে যদি এতজন ছাত্রী হয়ে যায়, তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলি হচ্ছে ছাত্র।
তাহলে ছাত্র সংখ্যা সমান হবে ছাত্র সংখ্যা কতজন হবে 60 জন বিয়োগ 18 এতজন। 2 এ 10, 1 2, 4 2 6, মানে 42 জন। এটাই হচ্ছে উত্তর। দেখো বোঝা গেল কিনা? এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে। আশা করছি বোঝা গেছে অঙ্কগুলো। দেখে নাও। ঠিক আছে, তো এই গেল শতকরা বিষয়ক কতগুলি অঙ্ক। এই গেল আমাদের শতকরা বিষয়ক কতগুলি অঙ্ক। তো এবার যেগুলো বুঝতে অসুবিধা হবে তোমরা সেগুলো ভালো করে স্টাডি করো, বাড়িতে পড়ো, আরও প্র্যাকটিস করো, আর অসুবিধা হলে জানো। তো আজকে এই পর্যন্তই থাক, ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।